আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 5000 ফলোয়ার্স অর্থাৎ 60 মিনিট ওয়াচ টাইম এবং 5টা অ্যাক্টিভ ভিডিও লাস্ট 2 মাসের ভিতরে যদি আপনারা কাউন্ট করতে না পারেন তাহলে মনিটাইজেশন পাবেন কিনা। হ্যাঁ, এটা আমার কাছে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমরা 60 দিনের ভিতরে যদি এগুলো কাউন্ট করতে না পারি তাহলে মনিটাইজেশন পাবো কিনা। হ্যাঁ, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এইগুলো চেক আপ করবেন এবং কোন আইডি গুলো বা কোন ফেসবুক পেজ গুলো মনিটাইজেশন পাবে একদম এ টু জেড দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। এবং ক্রাইটেরিয়া গুলো কিভাবে সম্পন্ন করবেন এবং কোন কোন ক্রাইটেরিয়া ফেসবুক দিয়েছে মনিটাইজেশন করার জন্য এ টু জেড সাইটে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। আমি লাইভ প্রুফ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন বিস্তারিত ভিডিও শুরু করি এবং আপনাদেরকে দেখিয়ে দিব কোন কোন আইডি গুলো মনিটাইজেশন পাবে এবং 60 দিনের ভিতরে যদি আপনি এই ক্রাইটেরিয়া গুলো সম্পূর্ণ না করেন মনিটাইজেশন পাবেন কিনা এবং কি কি ক্রাইটেরিয়া করলে ইনস্ট্রিম অ্যাডের ভিতরে অনেকে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন না, কিভাবে দেখবেন আমি এ টু জেড ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। তার আগে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে একটু লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে এমন নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। তো আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমরা চলে যাব সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাউজারে। সরাসরি ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করে দিবেন এবং এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে ফেসবুকটাকে লগইন করে নেবেন। লগইন করে এখানে সার্চ বারে সার্চ করবেন ফেসবুক মেটা ফর ক্রিয়েটর। তো মেটা ফর ক্রিয়েটর লিখলে আপনারা এখানে পেয়ে যাবেন ফেসবুক ফর ক্রিয়েটর মানে ক্রিয়েটর। তো ফেসবুক ফ্রম ক্রিয়েটরের উপরে কাজ করবেন। ক্লিক করার সাথে সাথে উপরে আপনারা একটি থ্রি আইকন পেয়ে যাবেন। থ্রি আইকনে একটি ক্লিক করবেন, নিচের দিকে পেয়ে যাবেন আর্ন মানি। আর্ন মানির উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে সরাসরি চলে আসবেন মনিটাইজেশন যে টুলসটা আছে মনিটাইজেশন টুলস এর উপরে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে একটু কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, যেহেতু একটু লোডিং নিতে পারে। তো এখান থেকে কোল ডাউন করে নিচের দিকে চলে আসলে যদি ফেসবুকটাকে লগইন চাই অবশ্যই লগইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টা আইডি চলে এসেছে, দুইটা তিনটা পেজ আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লু আইকন, মানে যেগুলোতে ব্লু আইকন আছে এগুলোতে আমি 100% এর ভিতরে 100% আমি কিন্তু মনিটাইজেশন পাবো। আর আপনাদের দেখবেন অনেকের এই যে হলুদ আইকন থাকবে, নীল আইকনটা থাকবে না। তো যার ক্ষেত্রে আপনাদের যদি হলুদ আইকন থাকে তাহলে আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা আছে এবং সেই সমস্যাটাকে কিভাবে দেখবেন এবং তার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আপনারা ওয়াচ টাইম এখান থেকে চেক করবেন। তো এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন উপরে একটি থ্রি ডট আইকন। এই থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন এবং নিচে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এবং এর উপরে চলে আসবেন এবং একটু কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন এবং এখানে পেয়ে যাবেন মনিটাইজেশন টুলস। মনিটাইজেশনে ক্লিক করার সাথে সাথে উপরে পেয়ে যাবেন ইনস্টিমেট। ওয়েট এখানে কিন্তু আবার অনেকে এই অপশনটা পাচ্ছেন না। কিভাবে এই অপশনটা পাবেন? তো ইনস্টিমেটের ভিতরে প্রবেশ করলে এখানে কিন্তু তারা বলেছে 5000 ফলোয়ার্স 60000 মিনিট ওয়াচ টাইম 5টা একটি ভিডিও লাস্ট 60 দিনের ভিতরে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমরা এখান থেকে যদি আমরা অনেকে এই ইনস্টিমেটের ভিতরে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ক্রমে চলে আসবো এবং এখান থেকে একটি আইডির উপরে একটি ক্লিক করব। তারপর টেকের উপরে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা অ্যারো আইকনের উপরে একটি ক্লিক করে দেব। আবারও এই সাইডে চলে আসবো এবং এই সাইডে যে একটি লেখা আছে দেখতে পাবেন ভিউ ক্রাইটেরিয়া। সরাসরি ভিউ ক্রাইটেরিয়ার উপরে একটি ক্লিক করব। ভিউ ক্রাইটেরিয়ার উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা চাইলে ওয়াচ টাইমটা দেখতে পাবেন। তবে ওয়েট যারা এখনো ফেসবুক প্রোফাইল থেকে দেখতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো ফেসবুকটা এখন আপডেট চলতেছে। এই সেটিং এর ভিতরে মানে ক্রোমের ভিতরে ফেসবুক থেকে আপনারা ওয়াচ টাইম গুলো দেখতে পারবেন না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ ফেসবুক এটাকে নিয়ে একটি আপডেট নিয়ে আসতেছে, তবে পরবর্তী সময়ে কি হবে এটা জানা নেই, তবে পরবর্তী সময়ে এটা ঠিক হয়ে যাবে। তো পেজের গুলো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। এবার যদি আপনার আইডিতে সমস্যা আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন এবং এর ক্রাইটেরিয়া গুলো কিভাবে আপনি দেখবেন। তো এখান থেকে আমরা বাইরে চলে আসলাম, আমরা চলে যাবো আবারও ফেসবুক অ্যাপ্লিকেশনে। সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করব এবং এখান থেকে সরাসরি চলে আসবো আমাদের নিচের অপশনে। তো এখানে পেয়ে যাব আমরা সাপোর্ট মানে হেল্প সাপোর্টের উপরে একটি ক্লিক করব এবং এখানে পেয়ে যাব সাপোর্ট ইনবক্সের উপরে একটি ক্লিক করলে আমাদের আইডিতে বা আমাদের পোস্টারে মানে পোস্টে কোনো সমস্যা আছে সেটা এখান থেকে আমরা চাইলে দেখে নিতে পারবো। দেখতে পাচ্ছেন রিপোর্ট অর্থাৎ আদার রিপোর্ট, এখানে টাচ করে দেবো। দেখতে পাচ্ছেন নো রিপোর্টস মানে আমাদের কোনো রিপোর্টস নাই, অর্থাৎ অ্যালার্টস এর উপরে টাচ করব এবং এখানে ভায়োলেশন দেখতে পাবো। দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন, আমাদের আইডিতে কোনো ভায়োলেশন নাই। আপনার থাকলে অবশ্যই সেগুলোকে ডিলিট করবেন এবং কিভাবে ডিলিট করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে আবার চলে যাব ক্রোম ব্রাউজারে এবং উপরে সার্চ বার পেয়ে যাব। উপরে সার্চ বারে আমরা সার্চ করব এলিজিবিলিটি গুলো দেখার জন্য এখানে সার্চ করব ইনস্টিম অ্যাডস ফেসবুক প্রোফাইল এলিজিবিলিটি। এটা বলে সার্চ করলে আমরা পেয়ে যাব হাউ টু চেক ইওর এলিজিবিলিটি ফ্রম ফেসবুক ইনস্টিম অ্যাডস। তো এখানে একটি ক্লিক করে দেব এবং নিচের দিকে চলে যাব। একটু কোল ডাউন করে আপনি যত নিচে যাবেন দেখতে পাবেন এখানে কিন্তু তারা অপশনগুলো দিয়ে রাখছে মোস্ট পপুলার ফেসবুক ইনস্টিম অ্যাডস, অর্থাৎ 5000 অ্যাক্টিভ ফলোয়ার 60000 টোটাল মিনিট ভিউ 60 দিন। অর্থাৎ নিচের দিকে আরো আছে কিন্তু 5টা অ্যাক্টিভ ভিডিও 5 অ্যাক্টিভ ভিডিওস। এটার অর্থ হচ্ছে আপনার কিন্তু জাস্ট লাস্ট 60 দিনের ভিতরে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে 60 ডেজ মানে 60 দিনের ভিতরে আপনার কিন্তু 5000 ফলোয়ার 60000 মিনিট থাকতেই হবে। এবার অনেকেই বলতে পারেন আমার আইডির বয়স তো অনেক দিন হয়ে গেছে, 60 দিনের ভিতরে কিভাবে আমরা কমপ্লিট করব। আসলে এই বিষয়টা আমি আপনাদেরকে বলে দেই।
এই 60 দিন হচ্ছে আপনি গত 1 তারিখ থেকে আপনি এখান থেকে 2 মাস 1 তারিখ পর্যন্ত আপনার এই 1 মাসের ভিতরে যদি যে ওয়াচ টাইম গুলো কাউন্ট হবে সেই ওয়াচ টাইম গুলো এখানে যোগ হবে, ফলোয়ার্স গুলো যোগ হবে। যদি এই 2 মাস ভারিয়াই যায়, মানে এই 2 মাসের ভিতরে মনে করেন সাপোজ আপনার 5000 ফলোয়ার্স হয়ে গেছে, তারপর আপনি 2 মাস একদিন হয়ে গেছে, তাহলে ওই একদিনে যতগুলো ফলোয়ার্স আসছিল সেই ফলোয়ার গুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, এই প্রোফাইল থেকে কিন্তু এগুলো কমে যাবে। তো সেম এরকম 2 মাস মানে আপনার 2 মাস এই 1 তারিখ থেকে সামনের 1 মাস বা তার 1 মাসের 1 তারিখ পর্যন্ত আপনি এই 2 মাসের ভিতরে যেগুলো কাউন্ট করতে পারবেন সেগুলো কিন্তু জমা হবে, এখানে আসবে। তো এইরকম 2 মাস হিসাব করেছে। এবার এই 2 মাসের ভিতরে যদি এগুলো কাউন্ট হয়ে যায় তাহলে আপনি মনিটাইজেশন যোগ্য হবেন এবং এটা মনিটাইজেশন সেটআপ আসবে, আপনি চাইলে মনিটাইজেশন করতে পারবেন। তবে এর এলিজিবিলিটি গুলো আমি আপনাকে দেখিয়ে দিই। আপনার আইডিতে পার্টনার মনিটাইজেশন পলিসি থাকলে হবে না এবং আপনার বয়স থাকতে হবে 18 ইয়ার্স ওল্ড, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের বয়সটা 18 ইয়ার্স ওল্ড এর উপরে হতে হবে। অনেকে ডেট অফ বার্থ নিয়ে চিন্তা আছেন, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, 100% চেঞ্জ করতে পারবেন। এবং এগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম 2 মাসের ব্যাপারটা। এবার অনেকে বলতে পারেন যে ভাই আমাদের তো 2 মাস হয়ে গেছে, তারপরে স্টেপ অ্যাডটা কেন আসতেছে না? ভাই আপনার প্রোফাইলটা একটু চেক আপ করেন, আপনার প্রোফাইলে হয়তো কোনো সমস্যা আছে তার জন্য আসতেছে না, এবং ওয়েট করেন, অবশ্যই চলে আসবে। এবং অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। ফেসবুকে লাইভ ভিন কিন্তু আপনি পার্টনার মনিটাইজেশন হোক আর যে কোনো সমস্যা হোক, অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। তো ফেসবুক বিস্তারিত কিন্তু এখানে তারা অনেক তথ্য জানিয়েছে যে 2 মাসের ভিতরে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাই দিতে পারলাম যে লাস্ট 2 মাস হচ্ছে আপনার এই 1 তারিখ থেকে সামনের 1 মাস বা তার 1 মাস, এই 1 তারিখের ভেতরে এই 2 মাসের ভিতরে যে ওয়াচ টাইম বা যে ফলোয়ার্স গুলো আসবে সেইগুলো মূলত এখানে কাউন্ট। যদি এই 2 মাসের ভিতরে আপনার এই 5000 ফলোয়ার্স এসে যায় বা 60,000 মিনিট কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা চাইলে মনিটাইজেশন করতে পারবেন এই অপশনের ভিতরে, যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে প্রফেশনাল মোডের ভিতরে এখানে মনিটাইজেশন সেকশন চলে আসবে, এখানে আপনারা চাইলে মনিটাইজেশন করে নিতে পারবেন যদি ওই অপশনগুলো আপনার জাস্ট 2 মাসের ভিতরে ওপেন হয়ে যায়। এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে জাস্ট 2 মাসের ভিতরে আমরা পয়েন্ট পেয়ে যাব। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে এবং আপনি বুঝতে পেরেছেন বিষয়গুলো, তদন্তগুলো, এবং আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি যদি আপনার হেল্পফুল এসে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণে নেক্সট ভিডিও আপডেটের জন্য রেডি থাকুন। ততক্ষণে দয়া করে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।